আজ আমি আপনাদের সঙ্গে গীতার ১০০টি বাণী নিয়ে আলোচনা করব, যা আপনাদের জীবনে শান্তি এনে দেবে, আপনাদের এগিয়ে চলার পথকে সহজ করে তুলবে। ১। যেমন একজন মানুষ তার পুরনো বস্ত্র পরিত্যাগ করে এবং একটি নতুন পরিধান করে, ঠিক একইভাবে আত্মা পুরানো এবং অকেজো দেহ ত্যাগ করে একটি নতুন শারীরিক শরীর গ্রহণ করে। ২। জড়দেহের এই রথে সকলেই অধিষ্ঠিত এবং বুদ্ধি হল এর সারথি, মন তার লাগাম, আর ইন্দ্রিয় হল ঘোড়া। এইভাবে মন ও ইন্দ্রিয়ের সংসর্গে এই আত্মা সুখ বা দুঃখের ভোগকারী। ৩। মৃত্যুর সময় জীবের দ্বারা বিকশিত চেতনা তাকে অন্য দেহে নিয়ে যায়। ৪। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। ৫। যখন একজন বিবেকবান ব্যক্তি সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয়, তখন বুঝতে পেরে তার আত্মসম্মানে আঘাত লাগে। ৬। অহংকার, ক্রোধ এবং নিষ্ঠুরতা এগুলো অজ্ঞতা থেকে জন্ম নেয়া পৈশাচিক প্রকৃতির বৈশিষ্ট্য। কেবল তাদের বর্জন করলেই আমরা একজন ভালো মানুষ হয়ে উঠব। ৭। যার উপর আপনার অধিকার আছে তার সাথে সংযুক্তি রাখুন। যার উপর আপনার কোনো অধিকার নেই তার সাথে আপনার সংযুক্তি হওয়া উচিত নয়। ৮। বস্তু এবং জিনিস সম্পর্কে ক্রমাগত চিন্তা করলে মানুষ তাদের সাথে সংযুক্ত হয়। এই কারণে তাদের মধ্যে বাসনা জন্মায় এবং কামনার বিঘ্ন ঘটায়, ক্রোধের জন্ম দেয়। ৯। যতটা সম্ভব চুপ থাকা ভালো, কারণ বেশিরভাগ পাপই একজন ব্যক্তিকে তার জিহ্বার কাজ করতে বাধ্য করে। ১০। হে অর্জুন, আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই, যারা সর্বদা আমাকে স্মরণ করে বা একীভূত চিত্তে আমার পূজা করে। ১১। হে পরমান্তাপ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসতে থাকে। ১২। নীরবতা এমন একজনের জন্য সেরা উত্তর যা আপনার কথাকে মূল্য দেয় না। ১৩। সময়ের সাথে পরিবর্তন করুন বা সময় পরিবর্তন করতে শিখুন। বাধ্য হবেন না, যে কোনো পরিস্থিতিতে হাঁটতে শিখুন। ১৪। কিছু কাজ নিয়ে দুশ্চিন্তা করা ঠিক আছে, তবে দুশ্চিন্তা এতটা হওয়া উচিত নয় যে এটি কেবল নষ্ট হয়ে যায়। ১৫। ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করা কখনোই বৃথা যায় না এবং আপনি অবশ্যই এর ফল পাবেন। ১৬। আমি কারোর ভাগ্য করি না, সবাই নিজের ভাগ্য তৈরি করে। আপনি আজ যে কর্মই করছেন না কেন, আপনি আগামীকাল তার ফল পাবেন এবং আপনার ভাগ্য আজ আপনার অতীতে করা কর্মের ফল। ১৭। মানুষ নয়, তার কর্ম ভালো বা খারাপ, এবং মানুষের কর্ম যেমন সে একই ফল পায়। ১৮। আপনার কর্ম করার অধিকার আপনার আছে, কিন্তু আপনি আপনার কর্মের ফল পাবার অধিকারী নন। নিজেকে কখনোই নিজের কর্মের ফলের কারণ বলে মনে করবেন না এবং কখনো অকর্মের প্রতি আপনার অনুরক্ত হওয়া উচিত নয়। ১৯। সঠিক কর্ম সেই নয় যার ফলাফল সর্বদা সঠিক, তবে সঠিক কর্ম হল সেই যার লক্ষ্য কখনোই ভুল নয়। ২০। পৃথিবীতে কোনো মানুষই সব গুণে পরিপূর্ণ নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন। ২১। অন্যের জীবনকে পূর্ণভাবে বাঁচাচ্ছে নিজেকে চিহ্নিত করে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো। ২২। যখন ভবিষ্যৎ বিবর্ণ হতে শুরু করে
তখন আপনাকে আপনার বর্তমানের দিকে মনোযোগ দিতে হবে। 23, চেষ্টা করলে সমাধান বের হবে, আজ না হলে কাল বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। 24, জীবনের সবচেয়ে বড় ভুল হলো যেটা থেকে আমরা কিছুই শিখি না। 25, যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতির সমস্যা হয়ে ওঠে, এবং যখন মন স্থির থাকে তখন পরিস্থিতি একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যখন আমাদের মন শক্তিশালী হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে যায়। 26, মানুষের মনুষ্যত্ব তখনই ধ্বংস হয় যখন সে অন্যের কষ্টে হাসতে শুরু করে। 27, হে ভারতবংশী, যে দেহে বাস করে তাকে কখনো হত্যা করা যায় না, তাই আপনার কোনো জীবের জন্য দুঃখ করার দরকার নেই। 28, সময় শেখায় যে জীবন কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য থামতেও পারে না। 29, জীবন তার সাথে খেলা করে যে সেরা। ব্যথা সবার জন্য একই, তবে প্রত্যেকের আত্মা আলাদা। কেউ হতাশ হয়ে ভেঙে যায়, আবার কেউ সংগ্রাম করার পর জ্বলে ওঠে। 30, একজনের কর্মের সম্ভাব্য পরিণতি যেমন জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয়। 31, তুমি যদি তোমার ভুল থেকে কিছু শিখে যাও তাহলে ভুলগুলো হলো সিঁড়ি, আর তুমি যদি না শেখো তবে ভুলগুলোই সাগর। সিদ্ধান্ত তোমার, ওপরে উঠবে নাকি ডুববে। 32, সমস্যাগুলি ততটা শক্তিশালী নয় যতটা আমরা বিশ্বাস করি। কখনো শুনেছি যে অন্ধকার ভোর হতে দেয়নি। 33, ভুল খোঁজা ভুল নয়, শুধু নিজেকে দিয়ে শুরু করুন। 34, আপনার কথাগুলো প্রতিবারই সঠিক হবে এমন নয়, তাই মাঝে মাঝে চুপ থাকাই ভালো। 35, একজন যত বেশি শান্ত তত গভীরভাবে সে তার বুদ্ধি ব্যবহার করতে পারে। 36, নিন্দার ভয়ে আপনার লক্ষ্য ত্যাগ করবেন না, কারণ যারা সমালোচনা করেন তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তিত হয়। 37, আপনার পরাজয় এবং জয় আপনার চিন্তার উপর নির্ভর করে, তাই আপনি যদি বিশ্বাস করেন যে পরাজয় হবে এবং আপনি যদি দৃঢ় সংকল্প করেন তবে আপনি জয়ী হবেন। 38, সবচেয়ে বুদ্ধিমান এবং স্থির বুদ্ধিসম্পন্ন ব্যক্তি সেই ব্যক্তি যে সফলতা পেলে অহংবোধে পড়ে না এবং ব্যর্থতার দুঃখে ডুবে যায় না। 39, যদি আপনার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার। 40, জীবনে কখনো নিজেকে কারোর সাথে তুলনা করবেন না, আপনিই সেরা। 41, সত্য বিপর্যয় এলে কাপুরুষকে ভয় দেখায়, সুরমা বিচলিত হয় না, এক মুহূর্তে ধৈর্য হারায় না, বাধাকে আলিঙ্গন করে, কাটায় পথ তৈরি করে। 42, যে মনকে জয় করেছে তার জন্য মনই সেরা বন্ধু, কিন্তু যারা তা করতে পারে না তাদের জন্য মনই থেকে যাবে সবচেয়ে বড় শত্রু। 43, নেতিবাচক চিন্তা আসা নিশ্চিত, কিন্তু এটা আপনার উপর নির্ভর করে আপনি তাদের কতটা গুরুত্ব দেন। 44, সর্বদা মনে রাখবেন আপনাকে সেরা দিনের জন্য খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। 45, জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি চাপ দেবেন না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে। 47, অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল আপনার নিজের চিন্তা, তাই বড় চিন্তা করুন এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করুন। 48, যে মন জয় করেছে সে ইতিমধ্যেই ঈশ্বরকে পেয়েছে, কারণ
সে শান্তি পেয়েছে। এমন ব্যক্তির জন্য সুখ দুঃখ, শীত গরম এবং সম্মান অসম্মান সমান। ৪৯। অসুবিধাগুলি শুধুমাত্র সেরা মানুষের অংশে আসে, কারণ তাদের সর্বোত্তম উপায়ে সেগুলো সম্পূর্ণ করার ক্ষমতা রয়েছে। ৫০। কেউ যাই বলুক না কেন, নিজেকে শান্ত রাখুন, কারণ সূর্য যতই শক্তিশালী হোক না কেন, সমুদ্র শুকিয়ে যায় না। ৫১। যেখানে তোমার কোনো মূল্য নেই, সেখানে থাকা অন্যায়, সেটা কারোর ঘর হোক বা কারোর হৃদয়। ৫২। যখন কেউ হাত এবং পাশ দুটোই ছেড়ে দেয়, তখন প্রকৃতি কাউকে আঙুল ধরতে পাঠায়। তার নাম কৃষ্ণ। ৫৩। যারা মনকে নিয়ন্ত্রণ করে না, তাদের জন্য এটি শত্রুর মতো কাজ করে। ৫৪। হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছে তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে চিন্তা করে। ৫৫। বিজয়ী কেবল তিনিই নন যিনি বিশ্বের সামনে জয়ী হন, তবে যিনি জানেন কখন এবং কোথায় কোন সম্পর্কের সামনে হারতে হবে, তিনিও বিজয়ী। ৫৬। যারা বুদ্ধিমত্তা ত্যাগ করে আবেগের বশে চলে যায়, সবাই তাদের বোকা বানাতে পারে। ৫৭। সময়ের আগে অর্জিত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে অর্জিত জিনিস তার মূল্য হারায়। ৫৮। একজনের কর্মের সম্ভাব্য পরিণতি, যেমন জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয়। ৫৯। আত্মা পুরনো শরীর ত্যাগ করে যেমন একজন মানুষ নতুন কাপড় খুলে নতুন কাপড় পরে। ৬০। ঝড় যেমন জলে ভাসমান নৌকাকে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়, তেমনি ইন্দ্রিয় আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায়। ৬১। আপনার বিশ্বাস একটি পাহাড়কে নড়াতে পারে, কিন্তু আপনার মনে সন্দেহ আরেকটা পাহাড় তুলতে পারে। ৬২। নিজের ওপর বিশ্বাস রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা নিজের পথেই হাঁটি। ৬৩। সময় কখনোই এক থাকে না, এমনকি যারা অকারণে কাঁদে তারাও অন্যকে কাঁদায়। ৬৪। আপনার ইচ্ছাশক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার দিন। নিজের ইচ্ছায় নিজেকে কখনোই অপমানিত করবেন না। ইচ্ছাই নিজের একমাত্র বন্ধু, আর আকাঙ্ক্ষাই নিজের শত্রু। ৬৫। আপনার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করবেন না, আপনার মনকে ব্যাখ্যা করুন। আপনার মন পরিবর্তনই আপনার দুঃখের শেষ। ৬৬। নিজেকে কখনো দুর্বল ভাববেন না, পড়ে গেলে ওঠার চেষ্টা করুন, লড়াই করুন, পূর্ণ নিষ্ঠার সাথে আপনার দায়িত্ব করুন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। ৬৭। প্রতিদিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে ভালো কিছু থাকে। ৬৮। ধৈর্য ধরুন, জীবনের সেরা পেতে কখনো কখনো আপনাকে সবচেয়ে খারাপ পর্যায়ে যেতে হবে। ৬৯। কান্না বন্ধ করুন এবং নিজের কষ্টের সাথে লড়াই করতে শিখুন, কারণ যারা আপনাকে সমর্থন করে তারাও শ্মশানের বাইরে যায় না। ৭০। সময় যখন ন্যায় বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। ৭১। একটি উপহার আসল এবং খাঁটি তখনই যখন তার হৃদয় থেকে সঠিক সময়ে এবং সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেয়া হয়, আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু আশা করে না, তখন সে হয়ে ওঠে সবার থেকে সেরা। ৭২। সৌন্দর্য আপনার মনোভাব। কাদায় ফুটে থাকা পদ্ম কাউকে আকর্ষণ করে এবং কেউ কেউ চাঁদেও দাগ দেখতে পায়। ৭৩। হে অর্জুন, যে পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পুজো করতে চায়
আমি সেই দেবতার প্রতি বিশ্বাস রাখি। ৭৪। কারো উদয় আকস্মিক নয়, সূর্যও ধীরে ধীরে উদিত হয়। যদি কোনো ব্যক্তি ধৈর্য তপস্যা করতে পারেন, তিনি বিশ্বকে আলোকিত করতে পারবেন। ৭৫। হে অর্জুন, স্বর্গলাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী আবার একটি পবিত্র ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। ৭৬। হে অর্জুন, যে ব্যক্তি সর্বত্র সমান দেখতে পায়, তার দুঃখ হোক বা শুষ্কতা, তাকেই পরম যোগী বলে মনে হয়। ৭৭। এটা ভালোবাসা না প্রার্থনা জানা নেই, তবে যা আপনার কাছ থেকে তা অন্য কারোর কাছ থেকে নয়। ৭৮। অহং এবং সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে। অহং অন্যের কাছে মাথা নত করে খুশি হয়, স্বয়ং সংস্কার প্রণাম করতেই খুশি। ৭৯। সকলের সেবা করুন, কিন্তু কারোর থেকে আশা রাখবেন না, কারণ সেবার সঠিক মূল্য একমাত্র ঈশ্বরই দিতে পারেন। ৮০। যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে, তখন সত্য একাকী দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে, কারণ মিথ্যার পেছনে থাকবে বোকাদের দল। ৮১। একা থাকা আপনাকে এও শেখায় যে বাস্তবে আপনার নিজেকে ছাড়া কিছুই নেই। ৮২। পরিবারের সদস্যরা যখন অপ্রীতিকর বোধ করতে শুরু করে এবং নিজেকে বিজাতীয় মনে করতে শুরু করে, তখন বুঝুন ধ্বংসের সময় শুরু হয়েছে। ৮৩। রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না, রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে। ৮৪। আপনার যা আছে তা আপনার কাছেই থাকবে, এমনকি যদি সমগ্র বিশ্ব একত্রিত হয় তা ছিনিয়ে নিতে, তাহলেও আপনার কাছে থাকবে। ৮৫। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ স্বর্গের ওপরে অবস্থিত। একজন যিনি ক্ষমতাবান হওয়া সত্ত্বেও ক্ষমা করেন, এবং অন্যজন যিনি দরিদ্র হয়েও কিছু দান করেন। ৮৬। শরীর বা সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না, ভালোবাসা আসে হৃদয় থেকে। যেখানে দুটি হৃদয় মিলিত হয়, সেখানেই ভালোবাসার জন্ম হয়। ৮৭। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি। ৮৮। যদি একটি পরিষ্কার উদ্দেশ্য সঙ্গে জিজ্ঞাসা করা হয়, ঈশ্বর ভাগ্য বেশি দেয়। ৮৯। যখনই ধ্বংসের সূচনা হয়, তখনই বাকশক্তির সংযম নষ্ট হয়ে যায়। ৯০। জীবনের সব কিছু শেষ বলে কিছু নেই, সবসময় একটি নতুন শুরু আমাদের জন্য অপেক্ষা করছে। ৯১। আপনি যদি জীবনে সুখী হতে চান, তবে আপনার কাছে যা আছে তার দিকে বেশি মনোযোগ দিন, অন্যের কাছে কি আছে তা নয়। ৯২। সেদিন আমাদের সমস্ত কষ্টের অবসান ঘটবে, যেদিন আমরা নিশ্চিত হব যে আমাদের সমস্ত কাজ ঈশ্বরের ইচ্ছায় হয়। ৯৩। প্রতিকূলতায় ধৈর্য, গৌরবে দয়া এবং দুর্দশায় সহনশীলতা হল শ্রেষ্ঠের বৈশিষ্ট্য। ৯৪। যে ব্যক্তি স্পষ্ট এবং সরাসরি কথা বলে, তার কথাবার্তা অবশ্যই কঠোর, কিন্তু সে কখনো কাউকে ধোঁকা দেয় না। ৯৫। যা ভালো তা গ্রহণ করুন এবং যা মন্দ তা ত্যাগ করুন, তা চিন্তা, কর্ম বা মানুষ যাই হোক না কেন। ৯৭। মন্দ বড় বা ছোট সর্বদাই ধ্বংস ডেকে আনে, কারণ নৌকার গর্ত ছোট বা বড় যাই হোক না কেন, নৌকা ডুবিয়ে দেয়। ৯৮। জ্ঞানীরা যখন নীরবে এবং নির্বোধভাবে কথা বলতে শুরু করে, তখন পরিবার এবং সমাজ উভয়ই ধ্বংস হয়ে যায়। ৯৯। আপনি ফিরে যেতে এবং শুরু পরিবর্তন করতে পারবেন না,
তবে আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারবেন এবং শেষ পরিবর্তন করতে পারবেন। 100। যখন আশা ভাঙতে শুরু করে দেখার উপায় নেই, তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নিন।